হে আসিফ, তুই তুই আমার ভাই করছিস? শাবলটা নিয়ে আসে মসজিদ ভাঙা শুরু কর। আল্লাহু আকবার। ইমাম সাহেব, ইমাম সাহেব, আপনি কি এখানে আছেন? কি ব্যাপার, চারিদিকে এমন অন্ধকার হয়ে গেল কেন? ইমাম সাহেব, আপনি এই গাছের নিচে এসে আমাকে স্মরণ করলেন যে? আপনি তো বলেছিলেন কোনো সমস্যা হলে এই গাছের নিচে এসে আপনাকে স্মরণ করতে, তাই আপনাকে স্মরণ করলাম। আবার কি সমস্যা হলো? আমি তো কালকে রাতেই মঙ্গলপুর গ্রাম থেকে আসলাম, তখন তো সব ঠিক ছিল, এখন আবার কি হলো? হ্যাঁ ইমাম সাহেব, কালকে রাতে আপনি আসার আগ পর্যন্ত সব ঠিকই ছিল। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে তো সবাই ছিল, কিছুক্ষণের মধ্যেই সবাই কোথায় গেল? আরে হুজুর চুপ করেন, আমরাই কথা বলছি। আগে আজান দিলি মাথা ব্যথা করতো, আর এখন মাথা ব্যথার সাথে অদৃশ্য হয়ে যাচ্ছি। তুই ঠিকই বলেছিস। ভাই, আপনার তো দেখে হালকা হালকা দেখা যাচ্ছে, হ্যাঁ, তোদেরও তো দেখা যাচ্ছে। তাহলে এর সমাধান কি? এই গ্রামে এসব শুরু হয়েছে কিভাবে? কিভাবে ভাই? আরে বলো, ইমাম সাহেব আসার পর থেকে এইগুলো শুরু হয়েছে, আর ইমাম সাহেবই এগুলো শেষ করতে পারবে। এই হায়দার, ইমাম সাহেব এখানে ছিল না? কোথায় গেল রে? তাই তো ভাই, ইমাম সাহেব তো এখানেই ছিল, এত দ্রুত ইমাম সাহেব কনে গেল? আমরা কি সারা জীবন এই সমস্যা ভয়ে বেড়াবো? আরে চিন্তা করিস না, ঝামেলা তো আজানে। আমরা এমন কিছু করব যাতে আজানই বন্ধ হয়ে যায়। মানে? আপনারা আল্লাহর ঘর মসজিদ ভেঙে ফেলবেন? আমি বেঁচে থাকতে এই মসজিদ ভাঙতে দেব না। এই মামুন, শাবলটা নিয়ে আসে মসজিদ ভাঙা শুরু কর। কিরে, মেঘ নেই, বৃষ্টি নেই, আকাশে এভাবে ডাকছে কেন? আল্লাহু আকবার। মামুন, হ্যাঁ মামুন, কি হলো তোর? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ মামুন। ভাই, ও তো মনে হয় মারা গিয়েছে। কি? ও মারা গিয়েছে? উনি আল্লাহর ঘরে আঘাত করেছেন, এজন্যই এমনটা হলো। না ভাই, আমি আপনাদের সাথে নেই। আল্লাহ, কি হবে না? আল্লাহ, আল্লাহ। ইমাম সাহেব, আপনাকে আমি আগামীকাল দুপুর পর্যন্ত সময় দিচ্ছি। যদি ওই ইমামকে না আনতে পারেন তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। এখন আপনিই বলেন আমি কি করব? এই মাটির কলসটা নিয়ে যান, বিসমিল্লাহ বলে 3 বার এই পানিতে ফু দেবেন। জি। ফু দিয়ে মসজিদের আশেপাশে এই পানি ছিটিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা হুজুর, আমি তাহলে এখন গেলাম। আমি যে এখানে আছি এই কথা কাউকে বলবেন না, আর কোনো সমস্যায় পড়লে আমার কাছে চলে আসবেন। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ইমাম সাহেবকে তো বললেন আগের ইমামকে নিয়ে আসতে, কিন্তু আগের ইমামতে কি করবেন ভাই? আরে বলদ, তুই এগুলো বুঝবি না। এসব বাদ দেন, কিভাবে এই ঝামেলা থেকে বের হবেন সেটা ভাবেন। ওটাই তো সমস্যা, কিন্তু আমরা এটাও তো নিশ্চিত করে বলতে পারছি না যে মসজিদ ভাঙার কারণেই মামুনের মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার। মরতে পারে। তাও ঠিক বলেছেন ভাই, তাহলে কি আর একবার মসজিদ ভাঙবেন?
আমিও তাই ভাবছি। হায়দার, দুপুর তো হয়ে গেল, ওই ইমাম কি পুরাতন ইমামের আনতে পেরেছে? যদি আনতে না পারে, মসজিদ ভাঙার সাথে ওই ইমামেরও ভাঙবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, আমার শরীরের ভিতরে কিরাম কিরাম লাগছে। তোর কিরাম কিরাম লাগছে? আমারও তো বেশি ভাল লাগছে না। হ্যাঁ হায়দার, এই তুই তুই কনে গেলি? হ্যাঁ ভাই, ভাই, আমি তো আপনার পাশেই রয়েছি। কেমন জানি আস্তে আস্তে বাতাসের সাথে মিলে যাচ্ছি। আরে আমি তো বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। এই আজান দিচ্ছে তাই নাকি এরকম হচ্ছে? হ্যাঁ তুমি তোমার ঘরকে রক্ষা করো। যাই, আমি নামাজ পড়ে নি। এই ইমাম সাহেব, ইমাম সাহেব, এই বাইরে আসেন। কি হলো, বাইরে আসেন। ভাই, আমার মনে হয় ইমাম সাহেব ভয় পেয়ে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? পালিয়ে যাওয়া এত সহজ? কালকে রাতে আমি গ্রামের সীমানে লোক লাগিয়ে দিয়েছি। ইমাম সাহেব কেন, একটা পাখিও বেরিয়ে যেতে পারবে না। এই যা, তুই ভিতরে যে দেখ। কিরে, তোর আবার কি হলো? মনে হচ্ছে 220 ভোল্টের কারেন্টে শর্ট খেলাম ভাই। কি উল্টাপাল্টা কথা বলছিস? এখানে কারেন্ট আসবে কোথা থেকে? হুজুরের পানি মনে হয় কাজ করেছে। তাহলে মসজিদের ভিতরে কোনো বেনামাজি ঢুকতে পারবে না। না ভাই, আপনি ভিতরে যে দেখেন। দেখি কি এমন হয়। ওরে বাবা, নিচে তো মাটি দেখা যাচ্ছে। তে শর্ট খেলাম কি করে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবের দেওয়া পানিটা কাজ করেছে। ইমাম সাহেব, আমরা ভিতরে যেতে পারছি না কেন? এই মসজিদে বেনামাজি কেউ ঢুকতে পারবে না। আমরা কি বেনামাজি নাকি? আমরাও নামাজ পড়ি। আমাদের মসজিদে ঢুকতে দেবেন না, এত সহজ? আমি এবার বুঝতে পারছি, এই ইমামের একটা ব্যবস্থা করতেই হবে। ভাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এমন কোনো কাজ করবেন না যাতে আল্লাহ আপনাদের উপর অসন্তুষ্ট হন। আনোয়ার, হায়দার, এরা এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছে? ও ভাই, দাঁড়ান। চুপ কর বলত। আমি কনে যাচ্ছি এখানে বলবো নাকি? শোন, দিয়ালেরও কান আছে, এই জন্যই জঙ্গলের ভিতরে আসলাম। আবার কি বাটি বাবার কাছে যাবেন? এরা কি জানে না আল্লাহ ছাড়া কেউ মানুষকে সাহায্য করতে পারবে না? হ্যাঁ, এ হায়দার, এগুলো কি রে? ভাই, আমিও তো চিনতে পারছি না। আপনারা কি পথ ভুলে গেছেন? উড়ন্ত বাবা আমাকে পাঠিয়েছে। দেখেছিস বাবার কি পাওয়ার? উড়ন্ত বাবা জয় হোক। জয় উড়ন্ত বাবা। হা 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 হা। বাবা, বাবা, আমরা খুব বিপদে। থাক, বলা লাগবে না, কিন্তু সেই কাজ আমি করতে পারবো না। আপনি তো সব পারেন, তাহলে আমাদের কাজ করতে পারবেন না কেন? কর নাস্তিক, আমি জানি তোরা কি কাজে এসেছিস। তোরা মসজিদ ভাঙতে চাস, তাই তো? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা! তোর তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। কনে গেলি তুই? ভাই, ওই তো শহরে গেলাম সার কিনতে। এই গ্রামতে তো
আস্তে আস্তে অর্ধেক লোকই চলে গিয়েছে। গ্রামের চারিদিকে কেমন যেন নিস্তব্ধ। গ্রামের যে অবস্থা ভাই, মনে হচ্ছে সত্যি 2 দিন পর গ্রাম ছেড়ে চলে যাওয়া লাগবে না। আমি বলছি সমস্যা শুরুই তো ইমাম সাহেব, তাহলে এই সমাধানটাও তো উনিই জানে। কি যে গরম পড়েছে, এই গরম সহ্য করার মতন নেই, তার উপর আবার লোডশেডিং। এ হায়দার, একদম শব্দ করিস নে, পিছে পিছে আয়। হে কি, আমি এখানে আসলাম কি করে? তোকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আইছি। হা 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 হা। হে কি, আপনারা আমার মেরে ফেলবেন কেন? আমি কিন্তু আসিফ না, আরিফ। এই, ওর জ্ঞান ফিরেছে? হ্যাঁ ভাই, ফিরেছে, কিন্তু খুব চিল্লাচ্ছে। এখন কি করব? করুক, যত ইচ্ছা চিৎকার করুক, এমন চিৎকার করুক যাতে ইমাম সাহেবের কান পর্যন্ত চলে যায়। আমি এখন আরিফের কাছে যাব। আপনার কি এখন মঙ্গলপুরে যাওয়া ঠিক হবে? ইমাম সাহেব, এখন কে ঠিক কে বেঠিক এটা ভাবার সময় নেই। আমার ভাই বিপদে পড়েছে, ওকে আমার বাঁচাতে হবে। আমি যাবই, আমাকে নিয়ে চলেন। আচ্ছা, আপনি যা ভালো মনে করেন। ভাই, আমাদের প্ল্যান মনে হয় সফল হয়েছে। মানে? পিছনে তাকিয়ে দেখেন। হ্যাঁ? ও আচ্ছা, আমার ফেলা বড়শির টোপ খাওয়ার জন্য মাছ ছুটে চলে আসছে। তুই রেডি থাক। কই আমার ভাই, কই আরিফ? এ আরিফ ভাই, ভাই তুই আইছিস? দেখ, পুরো আমার বাইন্দে রেখেছে, মারছে। হ্যাঁ, আমি আইছি, এবার আর তোর কিছুই হবে না। দাঁড়ান ইমাম সাহেব, এত সহজে তো আপনার ভাইকে আপনি নিয়ে যেতে পারবেন না। যে কোনো একজনকে তো বলি দিতেই হবে। চুপচাপ দাঁড়িয়ে থাকেন, বেশি নড়াচড়া করলে কিন্তু একদম গলার থেকে লাভি দেবো। এই ডুপ্লিকেট হুজুর, এগিয়ে আসছিস কেন? তোর জীবনের মায়া নেই? এখান থেকে এক পায়ে গেলেই জীবন শেষ। ভাই, এখন মূল কাজের কথায় আসেন। শোনেন ইমাম সাহেব, আপনাকে তো আমরা এমনি এমনি ধরিনি। আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, ভালোই ভালো উত্তর দেবেন আর এখান থেকে চলে যাবেন। এখন বলেন, আমরা মসজিদের ভিতর ঢুকবো কিভাবে? আমার জীবন থাকতে আমি কখনোই মসজিদ ভাঙবো না, আর এই কাজ করতেও পারবো না। শোনেন ইমাম সাহেব, জীবনের মায়া সবারই আছে। আপনি এখনো সেই পরিস্থিতিতে পৌঁছাননি, তাই বলছেন জীবন চলে গেলেও বলবো না। শোনেন, খারাপ পরিস্থিতি না হলে আমরা পরিস্থিতি বানিয়ে নিতে পারি। এই হায়দার, ওকে আমার গোয়াল ঘরে রেখে আয়। যতদিনও আমাদের মসজিদ ভাঙার কাজে সহযোগিতা না করবে, ততদিন ওর ভিতরে পচে গলে মরবে। খাবার পানি কিচ্ছু দিবি না। ভাই, এমন কাজ করবেন না। আপনি যদি খাবার পানি না দিয়ে ইমাম সাহেবকে আটকে রাখেন, ইমাম সাহেব তো মারা যাবেন। মারা গেলে যাবে, তাতে আমার কি? আর আপনি এত বেশি কথা বলছেন কেন? বেশি কথা বললে কিন্তু আপনাকেও আটকে রাখবো। যান। এখনো বলছি আমাদের মসজিদ ভাঙায় সহযোগিতা করেন, না হলে এখানে না খেয়ে পচে গলে মারা যাবেন। ভাই, আর এইটার কি করব? এইটার দিয়ে তো আর কোনো কাজ নেই। যা কাজ ছিল সব হয়ে গেছে, ওকে ছেড়ে দে। ভাই, আপনারা আমার ভাই ছেড়ে দেন, আমার ভাই কিছু করিনি। কি? এই তুই কি বললি? বুঝতে পারছি, তোকেও আটকানো লাগবে। এখন চলে যা,
ভাইয়ের মাথা এমনিতেই গরম হয়ে রয়েছে, কখন কি করে বসে ভাই নিজেও জানে না। স্যার, কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? কি হয়েছে খুলে বলো, না হলে আমি বুঝবো কি করে। খুনি সাহেব জেল থেকে পালিয়ে গেছে। কি? শাহিদ জেল থেকে পালিয়েছে? ওহ শিট। আজকের ভিতরে শাহিদকে খুঁজে বের করতে হবে। কোথা থেকে খুঁজে নিয়ে আসবে এটা আমি জানি না, কিন্তু ওকে আজকেই লাগবে।